প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সবারই সুস্থ কামনা নিয়ে এবং শুভকামনা নিয়ে আমি আজকে আর একটা ভিডিও অনুষ্ঠান উপস্থাপন করব। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, অবিকল মনে হয় এগুলা কুশাল, কুহিয়ার কয় আসামিজ ভাষায়। তো যাই হোক, ইংরেজিতে সুগার ক্যান কয় সবাই জানেন। তা আমি প্রথমে যে ভাবছি, আমি ভাবতে পারি না যে এটা ঘাস, এত সুন্দর সবুজ ঘাস কীভাবে এই মানে এখানে এরকম থাকে। এরকম ঘাস তো কোনো জায়গায় দেখি না। হয়তো খেতে পাথারে বা ময়দানে আমরা জানি যে বিভিন্ন ধরনের মানে খেতি করে, ধান, পাট, শস্যা, জোয়ার, ভুট্টা, বিভিন্ন ধরনের যে মানে খেতি খামারে এগুলো ফসল দেখা যায়। তো এই যে ঘাসের ফসল এটা কীভাবে করলো, এবং আমার এখানে একজন কৃষি ভাই আছে, সেই কৃষি ভাইয়ের থেকে আমি জানা নিমু যে আসলে তো ঘাসেরও ক্ষতি হয়। হয়তো আগে আমি শুনছি, দেখি নাই, আজকে দেখলাম, সেই জন্য আপনাদের শেয়ার করবো। আপনারা সবাই আমার সাথে থাকেন। তো ভাইজান, আসসালামু আলাইকুম। এই যে ঘাসের ক্ষেতি, তো সাধারণত তো খেতে খামারে বহুত ঘাস এমনি থাকে, পাথারে ঘাসের অভাব হয় না। তো ক্যামেরাম্যান একটু পাশে আসেন যাতে শোনা যায় আর কি। তো এই ঘাসের ক্ষেতিটা কিসের জন্য করলেন? করলাম তো মানে বৃষ্টি মরার দিন আহে, এদিকে তাকায় এখন মানে বাইরে যাবে না, নাই যাবে না, দাবার টাবার নাড়ার উতলা যায়, এটা না বাইতে বোনা হয় সবসময়। তুমি কাড়া খেলেন যাবো, গাছের পর ফাঁকে গেলাম, জিমটা জাহালাম না, তাল বেতাল জ্বরটার থাকে, হয়তো গাছটা ভুললাম, কাড়াই খাওয়ান যাবো আর কি। এই যখন জমি দেখাম না, এখন সন্ধ্যাবেলা কাড়াই খেলে খাম। তাহলে এই ঘাসটা কি আপনার বীজ বা বেসন যে কয় আর কি, ওটা না ফালান লাগে? ওটা ফালান লাগে, আলটাল ভাইয়া ফালান লাগে, বেসন মানে যেন অন্য খেতি করেন সেম এরকম করতে হয়। বিজি সিস্টেম হয়, সিরিয়াল বানানো লাগে। তারপরে ঘাসটার নাম কি 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 নাম বলে এটাকে? ঘাসটার নাম কি? নামটা একটু বলেন, ঘাসটার নাম কি? এদিক টাকা এখন কথা নেপিয়া গাছ। নেপিয়া ঘাস কয়। তো এটা মানে একবার কাটলে কি রাখলে এমনি এমনি আবারও হয়? এটা অল্প বাত রেখে কাটলি এটা আর ফেরা জ্বালায়, মনে হয় 1 ফুট উপর রাখলে। হ্যাঁ 1 ফুট না 4 ইঞ্চি 2 ইঞ্চি কাটি ফেরা জ্বালায়, 3 বার কাটা যায়। ঘাস এত সুন্দর ঘাস দেখতে তো ভালোই। তো ঘাস খাওয়াইলে কি গরুর কোন, যেহেতু এটা বীজ ফেলায় নিজে উৎপাদন করা হয় ঘাসটা, এটা গরু ভৈষ খাইলে কোনো ক্ষতি হয় কি? ক্ষতি না, গরুর লাভ হয়, দুধ বেশি হয়, গরুর পেটটা ভরে, দুধটা বেশি হয়। আর এটাতে মানে আপনার কোনো ধরনের এই অন্য যে কোনো সার পানি দিতে লাগে না আর কি? সার মানে সারটা তো লাগে, পানি দেওয়া লাগে না। পানি দেওয়া লাগে না না, সারটা তো লাগে। তো যাই হোক ফস করে হয়। দর্শক, আজকে একটু ভিডিওটা শেয়ার করলাম এই জন্যেই, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে আমি শুনছিলাম আগে যে এই ঘাসেরও বলে ক্ষতি হয়। তা আজকে হঠাৎ করে সামনে পড়ে গেছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস, যে সুন্দর হয়েছে, মানে দেখাও ভালো লাগছে আর কি। আর এইটা ভিডিওটা হয়তো যাদের কৃষি বা ক্ষেত খামার করেন না তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে এখনও অনেক অঞ্চল আছে, আমার জানা মতে অনেক অঞ্চল আছে এত সুন্দর করে ঘাসের ক্ষেতি করা যায়, যে ঘাস মানে অন্য ফসলের মতোই একটু বিধান ফেলায় বা হয়তো তারপরে কাটে, আবার খাওয়ায়, আবারও হয়। তো এই ঘাসটা নিশ্চয় কৃষক ভাইদের যে গরু মহিষ পালার জন্য, যেটা মানে অনেক সময় ঘাস পাওয়া যায় না, কষ্ট হয়, সেই সময় খুব সুবিধা হবে আর কি।